অসৎ মানুষেরা ক্ষমতাবান হলে দেশ অনাচারে ভরে যাবে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হয়েছিল। এ কারণেই একজন বেহায়া প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে সচল ও কার্যকর করতে দ্রুত সময়ের মধ্যেই দুদক কমিশন গঠনের কথাও জানান আইন উপদেষ্টা। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আলোচনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতির বিভিন্ন তথ্য জানিয়ে বলেন, দুর্নীতি যে খারাপ সে বিষয়টি সমাজ থেকে দূর করে দেওয়া হয়েছে। দুর্নীতিবাজদের বিচার না করে রাজনৈতিক বিরোধীদের দমন করেছে শেখ হাসিনা সরকার। আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4000-5000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আলোচনায় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সরকার অন্তর্বর্তী কমিশন গঠন করতে পারে। এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই, কারণ 3 জন কমিশনার পদত্যাগ করেছে। পদত্যাগ করতে বলা হয়েছে তাই তারা পদত্যাগ করেছে। হয়তো বা যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল, যৌক্তিকভাবে পদত্যাগ করেছে, কারণ তারা অকার্যকর ছিল। আমরাও চাইছি এই কমিশন দিয়ে কাজ চলবে না। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে, সেটার জন্য কোন পদটা গ্রহণ করবে সরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া হবে। দুদককে কিভাবে কার্যকর করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে। 6 মাসের জন্য নতুন কমিশনার নিয়োগ দিলাম। ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম। এটা তো আসলে এত সহজ সরল না। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা, সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। অন্তর্বর্তী সরকারের সময় চাপমুক্ত থেকে দুর্নীতি দমনে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বানও জানান আসিফ নজরুল। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।